কারা মুরগি পালন করবেন না, বিষয়টা খুবই বেদনাদায়ক। কমেন্টটা পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। সোহেল আহমেদ লিখছেন, দাদা আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ দাদা। আমি মুরগি পুষলেই কিছুদিনের মধ্যে ঠান্ডা শ্বাসকষ্টে মারা যায়, তখন আমার খুব কান্না আসে। আমার অ্যাজমা শ্বাসকষ্ট আছে, তাই এমন হয়। আমার মুরগি পোষার অনেক ইচ্ছা, এর কোনো সমাধান আছে আপনার কাছে? নিশ্চিত আমি আপনাকে সঠিক পথও দেখাবো এবং সমাধানও দেব। মুরগি পুষলেই কিছুদিনের মধ্যে ঠান্ডাজনিত সমস্যায় মুরগি মারা যায়। এমন সমস্যা থেকে দূরে থাকার জন্য বা দূরে রাখার জন্য ঘরোয়া সহজ প্রাকৃতিক উপায় বলছি। আর অন্যান্য দর্শক বন্ধু যারা মুরগি পালন করতে গিয়ে সমস্যায় পড়ছেন, সেই সমস্যাগুলো কমেন্টে দিলে আমি তার উপরে ভিডিও তৈরি করে দেব। তবে আপনার যে মুরগি পালনের ইচ্ছা, সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে দু একটা কথা আমাকে বলতেই হবে। আপনি ভাবছেন আপনার অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে এবং সেই সমস্যাটা মুরগির শরীরে চলে যাচ্ছে, গিয়ে মুরগিগুলো মারা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকম নয়। অ্যাজমা রোগটা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগ নয়, এটা একটা ক্রনিক রোগ যেটা সেরে যাবে না, কিন্তু কন্ট্রোল করা যায়। তাই আপনার থেকে মুরগিগুলোর বিপদ আসার চান্স নেই। কিন্তু ভালো করে কথাটা শুনবেন, মুরগির ছোট ছোট পশম, লোম বা পালক এবং মুরগির শরীরের খোস এবং ওই মুরগির ঘরের যে ধুলো, সেইটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর, যেটা আপনার রোগকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনার হাত থেকে মুরগির কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু মুরগির থেকে আপনার সমস্যা বাড়তে পারে। তাই ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে আপনি চলবেন। আমার পকেটে মাত্র 500 টাকা আছে এবং শরীরটাও খুব খারাপ, সর্দি, জ্বর, মাথা ব্যথা এগুলো আছে। আবার ওদিকে মুরগির খাবারটাও শেষ হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব? আমার কাছে আছে মাত্র 500 টাকা। আমি নিজেকে ডাক্তারকে দেখাবো নাকি ওই মুরগিগুলোর খাবার কিনবো? মুরগিগুলোর দিকে দেখছি যে তারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও মুরগির দিকে তাকিয়ে আছি আর ভাবছি যে আমি এখন কি করব। শেষে সিদ্ধান্ত নিলাম যে মুরগির খাবারটাই কিনি, আমারটা থাক, কারণ ওদের কষ্টটা আমি দেখতে পারবো না। তাহলে এবার আমার কি হবে? আমি ছোট থেকে প্রাকৃতিক উপায়গুলো নিয়ে খুব চর্চা করি, এটা অনেকেই জানেন। তার উপরেই ভর করে একটা মাথায় বুদ্ধি খাটালাম। বুদ্ধিটা কি? 1 গ্লাস জল নিলাম এবং এই 1 গ্লাস জলটাকে আমি ফুটিয়ে গরম করে তার মধ্যে 5টা লবঙ্গ আর 1 গাঁট আদা দিলাম। এই 1 গাঁট আর লবঙ্গ দিয়ে এই জলটাকে কিছুক্ষণ প্লেট দিয়ে চাপা রেখে দিলাম। এই প্লেট দিয়ে চাপা রেখে দেওয়ার পর মানে হালকা উষ্ণ উষ্ণ একটু গরম 2-4 ঘন্ট আমি খেলাম। খাবার ঠিক আধ ঘন্টা পরে দেখছি শরীরটা একদম চাঙ্গা, কিন্তু কিছুক্ষণ পরে দেখছি আবার যাকে তাই, মানে ঘন্টাখানেক পরে তখন আবার এই জলটা 2-4 ঘন্ট খেলাম, আবার দেখছি ঠিক। এইভাবে করে করে রাতটা পার করলাম এবং রাতটা পার করার পরে সকালবেলা দেখছি শরীরটা আমার একদম ফ্রেশ, চাঙ্গা। কালকে যে সমস্যাটা আমার শরীরে ছিল সে তুলনায় আজকের শরীরটা আমার অনেক সুস্থ। অর্থাৎ আমাকে আর ডাক্তারখানায় যেতেও হবে না আর ওষুধও খেতে হবে না। এইভাবে এই লবঙ্গ এবং আদা, এই জলটার বা এই মুরগির ঠান্ডাজনিত সমস্যার ওষুধরা আবিষ্কার হলো এইভাবে। তখন আমি কি করলাম? তখন আমি মাথায় ক্লিক করলে এটা যে তাহলে এটা মুরগির উপরে প্রয়োগ করতে হবে, বলে মুরগি কখন অসুস্থ হয় দেখি। মুরগির যখন এমন ঠান্ডাজনিত সমস্যা আসলো তখন আমি এই ব্যবস্থাটা করলাম। কি করলাম? মুরগির বেলায় বারবার আমি এই 5টা লবঙ্গের জায়গায় 10টা দিয়েছি, 3টে দিয়েছি, 2টো দিয়েছি, 1 গাঁটের জায়গায় 10 গ্রাম দিয়েছি। এইভাবে মাপজোপ ঠিক করতে করতে একটা ক্যালকুলেশন বেরিয়ে এলো এবং সেই ক্যালকুলেশনটা হলো 1 লিটার জল নেওয়া হলো। এই 1 লিটার জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, মানে একদম গনগন করে টকবক করে এই জলটা ফুটবে। এই জলটা ফোটার পরেই এই জলটাকে আমরা নামিয়ে নেব। যেমন ধরুন যদি আমি এখানে আপনাকে দেখাই যে এই জলটাকে আমরা নামিয়ে নিলাম। এই জলের মধ্যে এবার আমরা দেব 5টা লবঙ্গ আর দিলাম 10 গ্রাম আদা। 10 গ্রাম আদা দিয়ে এই জলটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এই জলটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম এবং এই ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পর ঠিক যখন জলটা একটু হালকা হালকা উষ্ণ গরম হলো, সেগুলো মুরগিকে খাওয়ালাম। তারপরে তো আরো ঘটনা আছে, সেগুলো আর বলার দরকার নেই। এবং এইটা আবিষ্কার হয়েছিল 15 বছর আগে। সেইটার উপরেই ভর করে আজ পর্যন্ত যদি আমার খামারে মুরগির কোনো ঠান্ডাজনিত সমস্যা দেখা যায় তাহলে প্রথমেই প্রাথমিক অবস্থাতেই আমরা এই জলটাকে ব্যবহার করি। যে কোনো বয়সের মুরগিকে আমরা খাইয়ে দেখেছি এই জলটা, কোনো সমস্যা নেই, উপরন্তু ওষুধ খরচা হয়ে গেল 0। আর যারা মুরগিকে ভাত খাওয়াচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, আপনি প্রশ্ন করবেন, করলেই আপনার প্রশ্ন ধরেই ভিডিও দেয়া হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।